ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্দামান ব্লগ থেকে সবাইকে আমি গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিংটা আমার অনেক আগেই হয়েছে, তো এখন আমি সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। যাই হোক, তো সকাল থেকে আমি ব্রেকফাস্ট বাগারা রেডি করেছি, বাচ্চারা স্কুলে চলে গেছে। তারপরে যা বাসন থাকে চক্কি বেলান সব ধুয়েছি। এই যে তারপরে এই যে এখানে একটা শিলনোড়া রেখেছি এখানে, তো এটা রাখার কারণটা ব্রেকফাস্টে একটু আদা দিয়ে, তো আমি শেয়ার করব কি করেছি আদা দিয়ে। তো সকালে আমি এখন একটু চা খাবো, তো চা এখানে বসিয়ে দিয়েছে, চার জল মানে অন করিনি, করবো। আর এখানে কাপ রেডি করেছি দেখুন এই যে। তো চার সঙ্গে রুটি থাকবে আমার ব্রেকফাস্টে। তো আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে ডাইনিং টেবিলটা এটাও গুছিয়ে নিয়েছি যে। তো এখন আর বাকি যে কাজগুলি থাকে বেড গোছানো, ওগুলি সব কমপ্লিট হয়ে গেছে করা, ঝাড়ু করা, যাই হোক ছোটো মোটো কাজ সব কমপ্লিট। তারপরে এই দেখুন এই যে, তো আজকে একটু রোদ ভাব আছে, সকালে ছিল না, বৃষ্টি হয়েছে, যাই হোক। তো এখন একটু রোদ আছে, জানি না কতটা সময় থাকবে। আর বেশি তো এখন বৃষ্টিরই সিজন, তো বেশিরভাগ বৃষ্টি হবে, রোদ তো কম হবে, রোদ থাকবেই না। জামা কাপড় ধোয়া এগুলি বাকি আছে, এগুলি করে নেব, তো দেখতে থাকুন। এই যে রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট। তো এখানে বলে দিই, ব্রেকফাস্টে যে আমি তখন বললাম না শিলনোড়ায় আদা বেটেছি, এই যে চানা ডাল রান্না করার জন্য আমি আদা পেস্ট করেছি ওখানে। তো এখানে আছে এই যে গাজর, এই যে বোঝা যাচ্ছে না, এই যে গাজর, পাশে বিনস, এগুলি দিয়ে আমি রান্না করেছি। তো টিফিন স্কুলের জন্য আমার লাঞ্চ রেডি করতে হয়, বাচ্চা তো স্কুলে মানে ওদের স্কুলে সব নিরামিষ হয়, যার কারণে আমার সকালবেলাটা বাচ্চার জন্য আলাদা করে একটু করতে হয়। তো এখন আমি খেয়ে নিই সকালের ব্রেকফাস্ট, আর আমার চা রেডি করেছি যে। তো খেয়ে আসছি আপনাদের সামনে আবার। এই যে চলে আসছি কিচেনে খাওয়া দাওয়া করে। এই যে ডিম রান্না করবো, সিদ্ধ করে নিয়েছি, এখন ছিলে নেবো ভালো করে, তারপরে ডিমটা রান্না করব। কাজ তো এখনো বাকি আছে, কিছু করলাম না, খাওয়া দাওয়া করার পরে সিদ্ধ করে নিয়েছি ডিম। এই যে আর সকালে আমার খাওয়া দাওয়ার পরে যে প্লেট ছিল সব ধুয়ে নিয়েছি, চার বাসনটাও ধুয়ে নিয়েছি। আর এখানে শিলনোড়া জায়গায় রাখতে বাকি আছে, যাই হোক করে নেব, এখন তো আর তাড়াহুড়ার কাজ নেই। আর এখানটায় আমি চিকেন ভিজিয়েছি, চিকেনটায় এটাও থাকবে দুপুরে রান্নায়। এগুলি করে তার পাশে কিছু কাজও রয়েছে, আগেও বলেছি আর এখনও বলছি, সেগুলিও শেয়ার করব। তো একটু ডিমটা ছিলে আসছি আবার।
এই দেখুন একটা ইয়েলো রোজ ফুটেছে গাছে। তো এখন একটু ক্লিন করে নিই, তারপরে আবার রান্না রয়েছে বাকি, ওগুলিও করব। এই যে এই রুমটায় চলে আসছি। তো এখানেও ক্লিন করতে বাকি আছে আমার, এটা ক্লিন করতে হবে। আর এখানটাও ক্লিন করতে বাকি আছে। আর ভাবছি যে এই ডোরটাও একটু মুছে দেবো হালকা লাইট করে। তো এখানে করে এখানটা আবার বেড একটু গোছাতে বাকি আছে। আর এখানের উইন্ডোর গ্লাস এগুলি সব একটু যখন আলমারিতে যখন ক্লিন করছি মানে কলিং থেকে, তো একটু উইন্ডো টাচ করে নিই একবারেই। তো ডেইলি তো করা হয় না এই কাজগুলি, তো একটু সময় নিয়ে এখন রান্নার সঙ্গে যাই হোক একাই রয়েছি তো এগুলি করে নিই। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো হয় না, তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। এই দেখুন দুটো পাখি বসে আছে এখানে, এরাও খাবার খাবে, এখন দানা দেব, তারপরে খেতে নামবে নিচে, ভরে যাবে। এই যে গুগু পাখি বলি না, যে অনেক গুগু আসে, তো এই দেখুন এই যে ওয়েট করছে আমার। তো আকাশের ভাবটাও এই যে দেখিয়ে দিলাম, দেখতে ভাল লাগছে। রোদ আছে তো, আর হাঁপিয়ে গেছি, একবার কিচেনে একবার এই পাশটায় আসছি ক্লিন করতে। যাই হোক, তো এখানে আগেই বলছি যে এই গ্লাস উইন্ডোর এগুলি একটু ক্লিন করব, আলনাটাকে একটু খালি করেছি, আর এগুলি গোছাতে হবে মুছে আবার জায়গায়। তো দেখতে থাকুন। এই যে পুরোটা এইটা, এই পাশেরটা সব, আর এখানে এই কভারটাও তুলেছি, এটাও একটু মুছে দেবো একবারে টেবিলটা। তো কাজ আছে অনেকটাই বাকি, এক পাশে রান্না হচ্ছে, এক পাশে ক্লিনের কাজ হচ্ছে। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। তো এই যে ফাইনালি এই যে কেটে নিয়েছি ডিম এইভাবে, এই যে হলুদ আর নুন। এই পাশটা ডগির রান্না হয়ে গেছে চিকেন। তো এখানে আমি এখন একটু জল দেব অল্প করে।
যে তো এখন এটা ফ্রাই করে ডিমটাকে, তারপরে পেঁয়াজ ফ্রাই করে হয়ে যাবে আমার দুপুরের রান্না কমপ্লিট। তো কাজে আছি তো ব্যস্ত, যার কারণে এখন পুরোটা আমি শেয়ার করব না। তার সঙ্গে আরও কিছু আছে, হয়তো খাওয়ার আগে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে।